অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সম্মানিত আমির, আমার স্নেহের জাহাঙ্গীর আলম, এর আগে আমাদের তিনজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি জেলা আমির, জেলা নারায়ণ সেক্রেটারি তারা চলে গেছেন গ্রামগঞ্জ প্রোগ্রাম থাকার কারণে। উপস্থিত আমার এখানে মহাজাজ ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ এবং আমার সম্মানিত পাঁচগাছিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে প্রথমে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা একটু বলতে হবে ফিলিস্তিনের একজন ভাইয়ের বক্তব্য আমার দিলে খুব ব্যাপার করছে। ফিলিস্তিনি ওই যোদ্ধা যিনি বলছিলেন ওই ইহুদিরা আমাদের ঈদের আনন্দটাকে ভুলে দিতে চাইছিল। আমরা যুদ্ধের মাঝেও আমাদের সন্তানদেরকে সেই ঈদের আনন্দ ভুলতে দেব না। আমরা ঈদ করব, তো সেই ধরনের ঈদের আনন্দ আমরা অবশ্যই করব। কিন্তু ঈদ কি আমাদের জন্য এখনো পুরোপুরি আসছে? এই একটু আগে যারা সব বললেন একটু ঝলক, এখন এটার একটা ঝলক আসার কারণে একটা আনন্দের পরিবেশ তৈরি হচ্ছে না? এইটা সামান্য একটা ঝলক। আমরা ঈদ করবো সেদিন এখনো মানুষ রেল লাইনের প্ল্যাটফর্মে বসবাস করে, এখনো আল্লাহ বান্দারা রাস্তার ফুটপাতে বসবাস করে, এখনো আল্লাহ বান্দাবান্দিরা নর্দমার উপরে ঝুপড়ি তৈরি করে বসবাস করে। তারা সেখানে সন্তান প্রসব করে, তাদের সন্তানগুলো সেখানে বেড়ে ওঠে। এরা হয়তো সৃষ্টির সামাজিক আশরাফুল মাখলুকাত। এই মানুষের এই অবস্থা হবে না। একদিকে কিছু লোক খাবে না, রাস্তায় তারা ফেলে দেবে, আর লক্ষ কোটি বনি আদম তারা এখন দুর্বিষহ জীবনযাপন করবে। এই অবস্থাটা একসাথে চলতে, এই জন্য আমরা ঈদ করবো সেদিন এই সমস্ত বনি আদমকে নিয়ে আমরা একসাথেই বেদানা থাকবে না ইনশাআল্লাহ। সেদিন আমরা ঈদ করবো, এর আগে পূর্ণাঙ্গ সেদিন করবো। আর আজকে আপনাদের দেখে আনা হয়েছে গেলে যাওয়ার কথা না, মায়ের বাড়ি গিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা গিয়ে মায়ের বাড়ি সব যেতে পারবো না, সবার খাওয়া করবে না। এই জন্য একসাথে ডেকে এনে কিছু একটু হাসি খুশি করলাম নাকি? আমরা কি মনে কষ্ট হয়েছেন? এই জন্য আমরা একটু আসলাম সবাই ঈদের গোসল যদি মহল অতটুকু। আর যেহেতু আসছি দু চারটা কথা বলতে হয়, আমি দায়িত্বশীলটা বলছেন, আমি কথা বলবো না, বেশি দরকার নেই। মূলত আপনাদের আমাদেরকে আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এটা আমি প্রায় জায়গায় বলি।